চুলটা লাগা সেন্টার পুরো মনে হবে সেন্টার শক। 440 আপ হবে একটু শিওর। চলে এসেছি আমরা সেকেন্ড ডেস্টিনেশন, ইটস কল আরাম্বল বিচ। তো এটার অনেকগুলো নাম আছে। এই বিচটার নাম মরজিম, কেউ রাশিয়ান বিচ বলে, কেউ নিউড বিচ বলে। দিস ইজ কার্লিজ, এটা হচ্ছে শিবা ভ্যালি, এটা হচ্ছে কার্লিজ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ অরিন্দম অ্যান্ড ইউ আর ওয়াচিং বঙ্গেজম। সাউথ গোয়া কমপ্লিট। এবার সাউথ গোয়া থেকে ঘুরতে ঘুরতে মন খারাপ করে, সাউথ গোয়া যেহেতু আমার ফেভারিট তো মন খারাপ তো হবেই। সাউথ গোয়া কমপ্লিট করে এবার যাচ্ছি নর্থ গোয়া। সাউথ গোয়া তো নর্থ গোয়া ওখানে আবার গাড়ি বুক করে নিয়েছি, অ্যান্ড দেন আমরা গাড়ি বুক করে সাউথ গোয়া নর্থ গোয়া যাচ্ছি। এখানে একটা ব্রেকফাস্ট জয়েন্টে দাঁড়িয়েছি, এখানে ব্রেড পাকোড়া বাগেড়া পাওয়া যায়। আর সাউথ গোয়া নর্থ গোয়াটা নতুন হাইওয়ে করেছে, কি একটা নাম বলে, হাইওয়েটার নামে আবার মনে পড়ছে না, এক্ষুনি বললো আমাকে। এতে মোটামুটি দেড় ঘন্টা থেকে 2 ঘন্টার মতো টাইম লাগবে। আর ব্যাস এই যাওয়ার সময়টা ব্রেকফাস্ট করে নিলাম, অ্যান্ড দেন সোজা ওখানে যাবো। দেখা হবে রাস্তায় কিছু যদি হয় দেখাচ্ছি, নাহলে সোজা একবার নর্থ গোয়া দেখা হবে, নর্থ গোয়া এক্সপ্লোর করবে এবার। রুমে পৌঁছে গেছি আমরা এবার নর্থ গোয়াতে। নর্থ গোয়া ইজ লাইক কমার্শিয়ালাইজ অ্যান্ড অল দ্য শিট। এখানে প্রচণ্ড ভিড় ভাট্টা হাতি যাবি। তো হোটেল পেয়ে গেছি, হোটেলে রুম নিয়ে নিয়েছি, এটা বুকিং ছিল আমাদের আগের থেকে। সো এবার যাবো লাঞ্চ করতে। আর খুব টায়ার্ড, মানে আর ভিডিও করতে ভুলে যাচ্ছি না, হাত তুলতে পারছি, কোনোটাই করতে পারছি না, এত টায়ার্ড। সকালবেলা উঠেছি, ট্রাভেল করে এখানে এসেছি, এবার খুব টায়ার্ড লাগছে। এইরা বলছে এখন আবার কায়াকিং করতে যাবে, আমি বসছি চিল করতে। আমি জাস্ট চিল করবো, লাঞ্চ করবো, আমি বসছি, ওরা যাবে। আর আমাদের যেখানে ফুডিংটা হয় ওই হোটেলের, মানে ওদের ভেতরে নেই, ওই পাড়ে রয়েছে, হোটেলের অপোজিট ফুটে জায়গাটা দেখাচ্ছি। তো সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে, এবং এখানে কাইকিংও করা যায়, ব্যাকওয়াটার এটা এরকম কিছু জায়গা। আরে কপি রাইট মত দো না, ডোন্ট গিভ মি দ্য কপি রাইট। কি সুন্দর। তো রেস্টুরেন্টে এসেছিলাম, রেস্টুরেন্টে এসে আমরা এই সুন্দর একটা ভিউতে বসেছিলাম, এত সুন্দর, সামনে কাইকিং হয়। আর এটা হচ্ছে এই হোটেলটারই রেস্টুরেন্ট। তো এখানে একটা খাওয়া দাওয়ার জায়গাটা সুন্দরভাবে একটা বাঁশের বানিয়ে রেখেছে, এখানে খুব সুন্দর। রাত্রিবেলা আরও ভালো লাগবে যখন লাইটগুলো জ্বালাবে। আর এখানে খাবার বলতে আমরা অর্ডার করেছিলাম কিংফিশ 1 প্লেট, যেটাতে 2 পিস দিয়েছিলো। আমি আনফর্চুনেটলি দেখাতে পারিনি, বিকজ ভুলে গেছিলাম। তো এরকম বড় বড় সাইজে 2 পিস দিয়েছিলো, তো আমরা 3 জনে শেয়ার করেছি। আর অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস আর ড্রাই চিলি সেমি গ্রেভি চিলি চিকেন। আর এইগুলো তো ওখানে চলতেই থাকে। তো ব্যাস এটা খাওয়া ছিল, এবং ট্রাস্ট মি খাবার প্রচণ্ড ভালো ছিল। খাবার আমি ইমপ্রেস, আমি সত্যি এত ভালো খাবার আমার ভালো লেগেছে, এতটা ভালো কিংফিশ দিয়েছে না, একদম টেস্টি ফ্রেশ কিংফিশ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ অরিন্দম অ্যান্ড ইউ আর ওয়াচিং বঙ্গেজম। সো ডে 3 আজকে গোয়াতে আবার ওয়েলকাম। সো যারা গোয়া সিরিজটা ফলো করছো, এই আগের ভিডিওগুলো যদি না দেখে তাহলে দেখে নাও জলদি গিয়ে। আগে আমরা সাউথ গোয়া ঘুরে এসেছি, সাউথ গোয়া থেকে এখন আছি আমরা নর্থ গোয়াতে। নর্থ গোয়াতে আমাদের এরকম কিছু ভিউতে ভিডিওটা শুরু করছি। আজকে নর্থ গোয়া প্ল্যান হচ্ছে, নর্থ গোয়াতে সাইট সিন করবো, তোমাদেরকে দেখাবো, এবং ভালো ভালো কয়েকটা জায়গা দেখাবো। এই জায়গাগুলো তোমরাও দেখো, এনজয় করো ভিডিওটা। আর এখন করবো ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি। ব্রেকফাস্টে কী অর্ডার করেছি দেখাচ্ছি। ব্রেকফাস্ট করে সোজা বেরোবো, গাড়ি বুক করেছি আমরা, একটা ক্যাব বুক করে নিয়েছি, ক্যাবে করে বেরিয়ে যাবো আমরা এখন ঘুরতে, সাইট সিন করতে। এবার কী কী সাইট সিন করবো না করবো সমস্ত কিছু দেখাচ্ছি। পুরো ফুল প্যাকড একটা ভিডিও হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকো, মজাদার একটা ভিডিও প্রেজেন্ট করবো। আর ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম পুরি আর ছোলার তরকারি, সাথে এরকম সুন্দর একটা ভিউ সকালবেলা। আমাদের গাড়ি আজকের দিনের জন্য এসি গাড়ি, 2700 নিয়েছে ফর 8 আওয়ার্স। কন্ট্যাক্ট ডিটেল আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা আসো, তোমরাও ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। ভাই দিদি ভালো লাগছে গোয়া ডে 3। ও সো অল সেট, আমরা বেরিয়ে গেছি। এবার আমরা গাড়ি করে একটা পর একটা জায়গায় যাবো। ফার্স্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে মরজিম বিচ, যেটাকে কিছুটা রাশিয়ান বিচও বলা হয় বা বিচও বলা হয়, নিউ বিচ। কেন কি বৃত্তান্ত খেলেই দেখতে পেয়ে যাবে, সিম্পল। তো ফার্স্ট আমরা এসেছি, এখানে একটা ইলেকট্রিক হাউস বলে একটা জায়গা রয়েছে, এটা ইন্ডিয়াতে ফার্স্ট। আমি এটা বাইরে দেখেছি, ইন্ডিয়াতে ফার্স্ট।
সেখানে কি হয় না হয় ভেতরে গিয়ে তো দেখাবোই। বেসিক্যালি তোমাকে থর বানিয়ে দেবে। ইফ ইউ ওয়ান্ট টু বি থর ইন রিয়েল লাইফ, এর ভেতরে হবে এবার। তো দেখাবো ভিতরে, যাই ভেতরে গিয়ে দেখাচ্ছি। ভেতরে একটু অন্ধকার তো লাইট কম পড়বে, তো ভেতরে যাচ্ছি, আগে দেখাচ্ছি। এখান থেকে টিকিট নিতে হবে, ইটস 400 রুপিস। সো টোটাল 45 মিনিটস ভেতরে থাকতে দেবে, 400 ইচ। আমি ফার্স্ট টাইমে ভিডিও দেখেছি, বাট ওরা একদম নতুন, ওরা ভিডিও দেখেনি। এবার এখানে 45 মিনিটস, ওখানে আরও আছে অনেক কিছু। ফার্স্ট এটা দিয়ে শুরু করছি। বলো তোমার কি চাই? এবার আমি ট্রাই করে দেখি। আমি যেদিকে হাতটা মুভ করবো ওটাও মুভ করবে। আরেকবার দে। চুরিটা দেখা সেন্টার, পুরো মনে হবে সেন্টার শক। চুল সোজা করার জন্য সহজ উপায় ইলেকট্রিক শক। सो मच, इन्होंने बहुत हेल्प किया है। और ये लड़की ने मुझे शौक खिलाया है। ध्यान से देखिए इस चेहरे को। मुट्ठी बंद। बाहर जाके वीडियो करूँ। गजब बेइज्जती है। এবার হচ্ছে থরওয়ালা ফিলিং। আচ্ছা, এখানে কিছু শো হয়, তো শো দেখবে এবার আমি। এখানে বসতে হয়, এবার শো হবে। ভেতরে একটা লোক পুরো ইলেকট্রিক জামা কাপড় পরে শোটা করবে। তো লোকজন বসে পড়েছে ফুল করে, আমরাও একটা জায়গা নিয়ে বসে পড়েছি। এবার দেখি কি শো হয়, কেমন হয়। এবার দেখো ধরবে লাইটনিংটাকে, পাওয়ারটা বাড়ছে। নাইস, এটাই আমি চাইছিলাম একবার করতে, এরকমভাবে বেশ করবো। পুরো থরওয়ালা ফুল লেভেল দেবে। Very dangerous! সুপারিটা সুপারি। 440 আপ হবে, একটু শিওর। এমনি লাগলে তো ইনস্ট্যান্ট। এটা লাইফ রিস্ক আছে কিন্তু যেটা করছে। ওহো, বিটটা তো দেখ। ও লাভলি। হ্যাঁ, এবার শুরু হবে। हाई वोल्टेज के इलेक्ट्रिसिटी बीच में हमारा शोमैन परफॉर्म करता है, तो एक बार उसके लिए जोरदार ताली। मोटी बंद, हाथ ऊपर। আমার শরীরে গাড়ে মানে উইদাউট কিছু আমি তোকে জানিয়ে দেবো। हम मालूम है तेरे बाप को मत सिखा, चल। ভিডিও করবি একটা। কত এটা? जलवा है हमारा।
কমপ্লিটেড ফাইনালি। 1 ঘন্টার মতো সময় লাগলো, কমপ্লিট করে নিয়েছি। এক্সপিরিয়েন্স অসম ছিল, আমার তো হেভি লেগেছে ভাই। মানে গোয়া আসলে এটা যদি নাই করলে তাহলে এরকম একটা জিনিস ইউনিক, যেটা ইন্ডিয়াতে কোথাও নেই। একবার তো ট্রাই বানতা হয়, এক ট্রাই বানতা হয়। 400 রুপিস ওয়ার্থ ইট। আর পারফেক্ট 400 রুপিসের জন্য পারফেক্ট একদম। লাইসেন্স ছাড়া আসলে এরকম পুলিশ ধরবে, আর বেশি না 500-600 টাকা ফাইন লাগাবে। চলে এসেছি আমরা পার্রা রোড। আমি পার্রা রোড মানে যেখানে ডিএসএন থেকে শুটিং হয়েছিল, ভিড় কি হয়ে গেছে জায়গাটাতে এত শুটিং হওয়ার পর থেকে। এবার নাবি, নেমে দেখাচ্ছি জায়গাটা। রাস্তাটা খুব সুন্দর, বাট এরকম ভিড় হয়ে গেছে, সবাই টুপি পরে এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে ছবি তোলার জন্য। ভিড়টা দেখ শুধু সামনে। দিস ইজ প্যারা রোড, যেখানে ডিয়া জিন্দেগি শুটিং হয়েছিল, আর আমার জিন্দেগি নিয়ে নিচ্ছিল এক্ষুনি। এই যে গাইস, এখানে আসলে ছবি তোলার জন্য যে কেউ এখানে গাড়ি এরকম যাবে, এরকম ফুল স্পিডে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বেরিয়ে গেল। আমি সাইড দিয়ে হাঁটছিলাম, তাতেও তো একটু সাবধানে করবে এখানে ছবি টবি, এখানে ভিড়ও হয়, গাড়ি দাঁড়া দেয় না। তো ওটাই বলার ছিল। প্যারা রোড কিছুই না, শুধু কটা গাছ আছে মাঝখানে রাস্তা, দ্যাটস ইট। এটা কি সুন্দর। এই নদীটার নাম হচ্ছে থিওলিম রিভার। কতটা চওড়া, অনেকটা চওড়া। চলে এসেছি আমরা সেকেন্ড ডেস্টিনেশন, ইটস কল আরাম্বল বিচ। এটা হচ্ছে এক্সট্রিম নর্থ, একদম নর্থের এন্ড বিচ এটা। তো এটাতেও ফরেনার প্রচুর পাওয়া যায়, বিকজ একদম এন্ড, এখানে ইন্ডিয়ানসরা একটু কমই পায় মানে থাকে। সো বিচটা পরিষ্কার, খুব সুন্দর বিচ। এবার এটা হচ্ছে এন্ট্রি বিচটার। আমরা যাবো আরাম্বল। আর বাইরে গোয়ার ওয়েদারে ভাই সকালবেলা বহুত গরম, আর গাড়িতে এসি তো বাইরে বেরোচ্ছে না, হাত পা জ্বালা করছে পুরো। সো এবার আমি আর বকবক করবো না, এবার ডিরেক্টলি ক্যামেরাটা ঘোরাচ্ছি, সামনে বিচটা দেখাচ্ছি। অ্যামেজিং ভিউ, তাও ভিড় হয়ে গেছে, আগের মতন ফাঁকা ফাঁকা নেই। বিচটা সুন্দর, কিন্তু আমি যখন 2016-এ এসেছিলাম, 2018-এ যখন আমি এসেছিলাম লাস্ট টাইম, তো এতটাও ক্রাউড ছিল না, শুধু ফরেনার থাকতো। এখন তো দেখছি ইন্ডিয়ানসরাও আছে, এবং ইন্ডিয়ানসরা বসে মানে দারু পেলছে পুরো, রীতিমতন বটল নিয়ে বসে আছে। তো এইটাই একটা প্রবলেম, যে ইন্ডিয়ানসরা আর কি জায়গাটাকে মানে আনকমফোর্টেবল করে দেয়, মানে ফরেনাররা খুব আনকমফোর্টেবল হয়ে যায়, এরা মদকে বহুত বাবাল দেয়। ওটাই ভালো না, বাট ঠিক আছে। বিচটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একটা ব্রিজি ফিল তো পাচ্ছি অ্যাটলিস্ট গরমে, এটাই অনেক বড় ব্যাপার। সমুদ্রটা ঢেউ আছে, ওয়াও। পাইনাপেল খাবো আমি। ভেতর দিয়ে যাচ্ছি কেন? সামনে দিয়ে হেঁটে যাবো না। आओ बैठो भैया, खाना भी अच्छा मिलता है। আচ্ছা, এইখানে তুমি বসা ফ্রি, কিন্তু কিছু খাবার নিতে হবে। চলো দিক দিয়ে বসা ফ্রি, কিন্তু তোমার খাবার অর্ডার করতে হবে। তো এইখানে বসতে পারো, বাট কিছু খাবার নিতে হবে। মাসাজ ফাসাজ সবই করা এখানে। ये कितने का? 2300 भारी देख, ये चेन है ना? हाँ सर, चेन नट बोल्ट शाबाश, टोटली स्क्रैप मटेरियल स्क्रैप मटेरियल बनी है, दारुण बनी है। इस थार माइन 23 एक both of is good for the collections। हाँ, this is actually good for the collections। और किधर गया? सुंदर 50 টাকা করে, 50 rupees only। This is everyone is coming today. Arjun Rampal, DJ Hussain, everyone is coming today. This is the Thalassa, and this is the entry of Thalassa, right? The entry of Thalassa। Okay. So এখন যে জায়গাটা ক্রস করলাম, this is Thalassa। So this is the best place in Goa to have a party। আর আজকে আমার দাদা বলছিল যে এখানে ডিজে হচ্ছে অর্জুন রামপাল, ফারহান আক্তার, এটা আসতেই থাকে এখানে পারফর্ম করবে আজকে। বাট চার্জেস টু হাই, চার্জেস আর লাইক ভেরি হাই। সো ইটস টু হাই, বাট আমরা যাচ্ছি না, অবভিয়াসলি এফোর্ড করতে পারবো না ভাই।
তো আমরা অন্য জায়গায় শিফট করে যাচ্ছি, বাট এটা থালাসা। যদি ভিডিওটা দেখে কেউ আসো অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যান্ড হ্যাভ আ পার্টি অর এনিথিং, গো টু থালাসা, দ্য বেস্ট টাইম ইভিনিং। দিস ইজ মোর জিম। এটাকে রাশিয়ান বিচও বলা হয়, বিকজ এখানে রাশিয়ানসরা ভর্তি। সো এটার অনেকগুলো নাম আছে। এই বিচটার নাম মোর জিম, কেউ রাশিয়ান বিচ বলে, কেউ নিউড বিচ বলে, বাট হ্যাঁ এটা তো রাশিয়ানসরা প্রচুর, ইন্ডিয়ান্স কম, এখানে রাশিয়ানসরাই ভর্তি চারিদিকে। এরপরে শুধু ফরেনার, একটু ফাঁকা ফাঁকা, বেশ ভালো দেখাচ্ছি বিচটা। বেশ সুন্দর বিচটা, একটা কি সুন্দর। নো ওমেন নো ক্রাই চালিয়েছে, নো ওমেন নো ক্রাই। নবমে নৌকায় এর জন্য একটু প্রবলেম হচ্ছে, আদারওয়াইজ ঘুরতে কার না ভালো লাগে। বাট এই বিচটা একটু ফাঁকা, লেস কমার্শিয়ালাইজ, সেটা আমার দেখে ভালো লাগলো। এটা পুরো ফাঁকা এই জায়গাটা। এই কটা শাকি এখানে রয়েছে, দুটো এখানে দেখলাম আর এখানে বসার জায়গা, ব্যাস, বাদ বাকি পুরো ফাঁকা। আর এক্সট্রিম এন্ডে কয়েকটা রয়েছে, বাট খুব সুন্দর। রোদটার জন্য প্রবলেম, এছাড়া সব ঠিক চলছে। হ্যাঁ, হাওয়া দিচ্ছে, অ্যাটলিস্ট একটু হলেও হাওয়া পাচ্ছি, যেটার জন্য ভালো লাগছে। গরমটা নিতে পারছি এটা হাওয়াটার জন্য, তাহলে ভালো লাগতো না। বাট বালি এত গরম জুতোতে, মানে একটু করে যদি বালিতে পাওয়া যাচ্ছে না, ও ভাই পা ফা পুড়িয়ে দেয় মনে হচ্ছে, এত গরম হয়ে গেছে বালিটা পুরো। বাঙালি যেখানেই যায় দুপুরের লাঞ্চে রাইসই চাই, এবং বাঙালি খুঁজতে খুঁজতে বিরিয়ানি খুঁজেই নেয়। সো আমরাও আজকে খুঁজতে খুঁজতে বিরিয়ানি, আমাদের যে গাড়ি চালাচ্ছিল উনি বললো যে এটা একটা ছোটো দোকান আছে যেখানে বিরিয়ানি স্পেশাল, সো লেটস ট্রাই। সো ওই জন্য বিরিয়ানি খেতে চলে এসেছি। অবভিয়াসলি আমরা কলকাতার মধ্যে বিরিয়ানি বলতে পারবো না, টেস্ট কীরকম। হায়দ্রাবাদি বিরিয়ানি ভালো খেতে? খারাপ খেতে না, ভালো খেতে। অন্য ধরনের বিরিয়ানি, মানে একদম কলকাতা মনে দেখ, আলু দেয়নি, তার বদলে 2 পিস চিকেন দিয়েছিল, একটা ডিম দিয়েছিল, আর এটাতে মনে হয় একটু ধনে পাতা বোধহয় এসেন্সটা রয়েছে, মানে ফ্লেভারটা আমি পাচ্ছি। খারাপ খেতে না, ভালো লাগছে, অন্য ধরনের খারাপ। ওকে, तो चलिए शुरू करते हैं। ট্রাই করে দেখি। এবার কি বলতো, বাঙালি তো খিদের মুখে আর কি, মানে ভালো লাগছে এটা। ভালো কথা তো। রায়তাটা একটু দিয়ে খা, ভালো। একটু অন্যরকম স্পাইসেস গুলো খেতে ভালো। এই এবার যাচ্ছি আমরা ছাপড়া ফোর্ট। ছাপড়া ফোর্টে ট্রেক করে উঠতে হবে, তাই জন্য আগে খেয়ে নিলাম। ভাই এনার্জি দরকার, নাহলে খাবো না খেয়ে উঠতে পারবো না। ফুল অফ এনার্জি। এবার ছাপড়া ফোর্টে উঠতে হবে গরমের মধ্যে, বাপরে বাপ। আচ্ছা বাইরে ভাই, ছাপড়া ফোর্ট মানে হচ্ছে ওটাই যেটা দিলচাতায় শুটিং হয়েছিল। সো লেটস গো টু ছাপড়া ফোর্ট নাও। এটাই কষ্ট, এরমভাবে এখন উঠতে হবে। এরমভাবে পুরো খাড়াই রোড এটা। কি হলো, ক্যা হুই? খাবার পরে আরো তো উঠতে পারছি না আমি। এখানে রেস্টুরেন্ট পাবে, বিকজ এখানে খেতেই হবে, তাহলে মরে যাবে উঠতে গিয়েই। এখান থেকে উপরে এত দূর উঠলাম, ওঠার পর জানতে পারলাম 5টায় তো বন্ধ হয়ে যায়, 5:10 বাজে বন্ধ হয়ে গেছে। আনফর্চুনেটলি ভিডিওতে আমি ছাপড়া ফোর্টটা দেখাতে পারবো না। দ্য মোস্ট ফেমাস দিল চাহতা হ্যায় শুটিং হয়েছিল। আমার ছবি আছে এইখানে বা এইখানে কোথাও একটা, ছবিটা আসছে এখন, যেটাতে আমি আগে গেছি, ওরা যায়নি, ওদের জন্য খারাপ লাগছে, কারণ ওরা ফার্স্ট টাইম গোয়া এলো, ছাপড়া ফোর্টটাই যেতে পারলো না। আনফর্চুনেট খুব। না ভিউটাই দেখাচ্ছি, সুন্দর ভিউ, ওপর থেকে নেক্সট লেভেল ভিউ, নেক্সট লেভেল। দাদাকে আমি রিকোয়েস্টও করলাম, বাট যেতে দেবে না ভেতরে। गजब बेइज्जती है। যারা যারা ধামাল দেখেছে তারা এটা বুঝতে পারবে। সবাই ডাব্লিউ খুঁজছিল, আমরা ফাইনালি ডাব্লিউ খুঁজে পেয়েছি। এটা দেখেছিস?
গাড়িটা কোথায় তুলেছে দেখ শুধু। এটা কি করেছে গাড়িটাকে নিয়ে? জানি না। সো দিস ইজ হিল টপ और এইখানেই এই যে হিল টপ যখন ডিসেম্বর স্পেশালি কার্নিভাল এইখানেই হয় সানবার্ন, মানে ডেভিড গোয়েটা থেকে শুরু করে সব এখানে এসে পারফর্ম করে গেছে। ওপেন গ্রাউন্ড না, সো ওপেন গ্রাউন্ড, তখন সাজায় আর কি। প্রচণ্ড ভালো সাজে। সো তোমরা যদি কেউ ক্রিসমাসে আসো তো এখানে এসে সানবার্ন এনজয় করতে পারবে, বাট এখন তো পুরো সানবার্ন হচ্ছে। তো আঞ্জনাতে প্রচুর সানডাউনার রয়েছে যেখান থেকে বসে সানসেট এনজয় করা যায় ভিউজের জন্য। সামনের দিকে একদম আঞ্জনা থেকে ঢুকলে পরে সামনের দিকে পার্পল মার্টিনি বগেরা বগেরা অনেক কিছু পড়বে ব্যাক টু ব্যাক, বাট ওগুলোতে প্রচণ্ড এক্সপেন্সিভ। পার্পল মার্টিনি ইজ লাইক 4000 এন্ট্রি ফি ফর কাপল, ইটস ভেরি এক্সপেন্সিভ। জাস্ট এখান থেকে একটু এগিয়ে আসবে, একটু এগিয়ে চলে আসো। নাম হচ্ছে সাউন্ড অফ ওয়েভ, এটাতে আমি 2018-এও এসেছিলাম আমরা, আবার 2024-এও এসেছি। এটাতে কোনো এন্ট্রি ফি নেই, কিচ্ছু লাগে না। বসো, কিছু একটা খাবার অর্ডার করো আর সানসেট এনজয় করো এরকম একটা ভিউয়ের সাথে। এরকম ভিউ সানসেটের আর আঞ্জনা বিচের একটা ব্যাক সাইডটা আঞ্জনা বিচের ভিউ এনজয় করা যায়। এখান থেকে বসে ডিরেক্টলি সানসেট এনজয় করতে পারবে। এগুলো হচ্ছে গোয়ার হ্যাকস। যারা প্রথমবার তারা জানে না, তারা ওদিকেই গিয়ে থাকবে। একটু হেঁটে ভেতর দিকে আসলে একদম সস্তা, ফ্রিতে বসতে দেবে। কিছু অর্ডার করে দাও 200-300 টাকার, বসে সানসেট এনজয় করো। আর যদি পার্পল মার্টিনতে যাও 4000 রুপি এন্ট্রি ফি, কাভার চার্জ, বাট কী দরকার, ফ্রিতে যখন এখানে আমরা পাচ্ছি। সো সুন্দর সানসেটটা দেখাবো, বসে আমরা হাওয়া খাই আর এনজয় করি। এটা হচ্ছে কার্লিজ আর ওদিকেটা হচ্ছে শিবা ভ্যালি। যদি গোয়া আসো তাহলে শিবা ভ্যালি আর কার্লিজে একবার হলেও আসবে। এটা অনেক পুরনো, মানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন গোয়া। এই রেস্টুরেন্টগুলো, শ্যাটগুলো, এটা হচ্ছে পার্টির জন্য ফেমাস। সো উইল গো অ্যান্ড সি। দিস ইজ কার্লিজ। সো গাইজ দিস ইজ কার্লিজ। তো এটা হচ্ছে শিবা ভ্যালি, এটা হচ্ছে কার্লিজ। যদি নর্থ গোয়াতে পার্টি করার জন্য কোথাও হয় তাহলে এই দুটো জায়গা, এটা বেস্ট। নর্থ গোয়ার 9:30 থেকে ডিজে আসে, এখন এমনি মিউজিক চলছে, বাট 9-9:30 থেকে আরও হ্যাপেনিং হয়ে যায়, স্পেশালি উইকেন্ডসে আরও বেশি হয়। তো আমি সাজেস্ট করবো যদি পার্টি করার হয় টিটোস লেনের থেকে বেটার এইখানে চলে আসে। ও ফাইনালি ডে এন্ড, গোয়া নর্থ গোয়া ট্রাভেল কমপ্লিট। আগে দেখালাম তোমাদের সাউথ গোয়া, আজকে দেখালাম নর্থ গোয়া। অলমোস্ট 80 to 85% আমি নর্থ গোয়া কভার করেছি, বাট এত গরম তাই দু একটা ছাড়তে হয়েছে। দোলা পাওলা যায়নি, অ্যাগোয়াডা ফোর্ট যায়নি, যেখানে দিল চাতা হয় বগেরা, এগুলো আমরা মিস করেছি বিকজ এই গরমে এই দু একটা জায়গা মিস করতে হয়েছে, বিকজ প্রচণ্ড গরম ছিল প্রথম। দ্বিতীয়, যদি এই ভিডিওটা তোমরা পুরোপুরি ফলো করো, ইউ উইল গেট টু নো কি নর্থ গোয়াতে কোথায় কীরকমভাবে কতক্ষণ বসবে আর কী এক্স্যাক্টলি ঘুরবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আমার কাজ, এবার শুধু তোমাদের কাজ বাকি। যদি তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি বা তোমরা নিজেরাই যদি ঘুরতে যাও আর এই ভিডিওটা যদি হেল্প হয়ে থাকে, দেন চ্যানেলটা ডু লাইক, ডু শেয়ার, ডু সাবস্ক্রাইব। আর কালকে আমাদের এখন গোয়া থেকে শেষ হয়নি, কালকে আমাদের হচ্ছে লাস্ট ডে। সকালে হবে ওয়াটার স্পোর্টস আর বিকেলে হবে ফ্রাইডে নাইট পার্টি। যদি গোয়াতে এসে পার্টি না করলাম তাহলে কি গোয়া ঘুরলাম। সো স্টে টিউন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বিকজ কালকের দিনটা পাওয়ার প্যাক আরেকটা দিন আসতে চলেছে। সো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হবে কালকে। এই থোবড়াতে এত ঘাম আর মুখ দেখানোর মতন কিছু নেই। বাই।